আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সানজিদা। ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে পাবেন দারুণ সব ভৌতিক কাহিনী, তাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। 1987 সাল, শীতের রাত, ময়মনসিংহ রেল স্টেশন। 25 বছর বয়সী মেহেদি নতুন স্টেশন মাস্টার। আজই প্রথম নাইট ডিউটি। ঘড়িতে তখন 2টা 10। প্ল্যাটফর্ম ফাঁকা। কুয়াশায় 10 হাত দূরের জিনিসও দেখা যায় না। শেষ ট্রেন চলে গেছে রাত 11টায়, পরের ট্রেন ভোর 5টায়। হঠাৎ দূরে হুইসেল। মেহেদি চমকে উঠল। শিডিউল খাতা চেক করলো, ফাঁকা। এই সময় কোনো ট্রেন নেই। 2:17 একটা পুরনো কাঠের বগিওয়ালা ট্রেন প্ল্যাটফর্ম 3-এ এসে থামল। ইঞ্জিন থেকে ধোঁয়া নেই, শব্দ নেই, শুধু বগির জানালা দিয়ে হালকা কুপির আলো কাঁপছে। কোনো যাত্রী নামল না। গার্ড মেহেদির রুমের দিকে তাকিয়ে হাত নাড়ল। গার্ডের চোখের জায়গায় শুধু গর্ত, আর ইউনিফর্মটা ছেঁড়া, পুরো গন্ধ ভেসে আসছে। মাইকে ঘোষণা বাজল, কিন্তু গলা মেহেদি না। খসখসে পুরনো রেকর্ডের মতো ময়মনসিংহ থেকে ছেড়ে যাবে শেষ স্টেশন। যাদের টিকিট নেই তারা উঠতে পারবে। মেহেদির মনে পড়ল দাদুর গল্প। 1963 সালে এই রুটেই মেল ট্রেন অ্যাক্সিডেন্ট করেছিল। ব্রহ্মপুত্র ব্রিজে আগুন ধরে 147 জন যাত্রী পুড়ে মারা যায়। লাশও খুঁজে পাওয়া যায়নি অনেকের। সেই থেকে প্রতি বছর পৌষ মাসে ট্রেনের দরজা খুলে গেল। ভেতর থেকে কেউ ফিস ফিস করে ডাকলো, মাস্টার সাহেব, মেহেদি, খাতা মেলাতে হবে তো, আপনার নামও তো লিস্টে আছে, উঠে আসেন। মেহেদির গলা শুকিয়ে কাঠ। আমার নাম লিস্টে মানে? ট্রেনের দরজায় দাঁড়ানো গার্ডটা এক পা এগিয়ে এলো। পা ফেলার শব্দ নেই। ছেঁড়া বুটের ভেতর দিয়ে হাড় দেখা যাচ্ছে। 1963 সালের 17ই পৌষ। গাড়ির গলাটা কুয়াশার মতো ভাসছে। মেল ট্রেন 7 আপ। ব্রহ্মপুত্র ব্রিজে আগুন। 147 জন যাত্রী, কেউ টিকিট কাটেনি, কারণ ওটা ছিল লাস্ট ট্রিপ। মেহেদি পেছাতে গিয়ে চেয়ারে ধাক্কা খেল। টেবিলের ওপর পুরনো রেজিস্টার খাতাটা নিজে নিজে খুলে গেল। হলুদ পাতা, পোড়া গন্ধ, শেষ পাতায় হাতে লেখা নামের লিস্ট। 146টা নাম কাটা। 147 নম্বরে কালি দিয়ে লেখা মেহেদি হাসান, স্টেশন মাস্টার, ময়মনসিংহ। তারিখ 17 পৌষ 1987। আজকের তারিখ দেখেন মাস্টার সাহেব। গার্ড হাসল। দাঁত নেই, শুধু অন্ধকার। আপনার ডিউটি তো আজই শুরু, আর আজই শেষ। বগির ভেতর থেকে এবার অনেক গলার গুনগুন ভেসে এলো। জানালা দিয়ে দেখা যাচ্ছে বসে আছে সবাই। কারো শরীর ঝলসানো, কারো শাড়ি পরা, বাচ্চাগুলোর হাতে খেলনা। সবাই মেহেদির দিকে তাকিয়ে আছে। একটা বাচ্চা মেয়ে হাত নাড়ছে। ভাইয়া, আমাদের বাড়ি পৌঁছে দিবা না? মেহেদির ফোন বেজে উঠল। দাদু কল দিচ্ছে। রিসিভ করতে দাদু চিৎকার করে উঠল, খবরদার মেহেদি, ওই ট্রেনে উঠবি না, তোর বাবাও। হ্যালো হ্যালো। লাইন কেটে গেল। ট্রেনের হুইসেল বাজলো। গার্ড বলল, সময় শেষ, হয় আপনি উঠবেন, না হয় আমরা আপনাকে নিয়ে যাব। মেহেদির সামনে এখন দুটো রাস্তা, দৌড়ে স্টেশন থেকে বের হয়ে যাওয়া, নাকি। মেহেদি দৌড় দেবে ভেবেও থেমে গেল। দাদু শেষ কথাটা কানে বাজছে, তোর বাবাও। বাবা 20 বছর আগে নিখোঁজ। সবাই বলতো চাকরি ছেড়ে ইন্ডিয়া চলে গেছে, কিন্তু কোনো চিঠি আসেনি। মেহেদি কাপা হাতে রেজিস্টার খাতাটা টান দিল। 146 নম্বর নামটা দেখে রক্ত হিম হয়ে গেল। আমজাদ হোসেন, স্টেশন মাস্টার, ময়মনসিংহ। তারিখ 17 পৌষ 1967। বাবার নাম ঠিক 20 বছর আগে, এই একই তারিখে। গাড়িটা এবার প্ল্যাটফর্মে পুরোপুরি নেমে এলো। আপনার বাবা সেদিন পালাতে চেয়েছিল মাস্টার সাহেব, পারেনি, কারণ ট্রেন যাত্রী ছাড়া ছাড়ে না, হিসাব মেলাতে হয়। বগির ভেতর থেকে একটা লোক এবার দরজার কাছে এলো। পোড়া ইউনিফর্ম, স্টেশন মাস্টারের ব্যাজ, চেহারা ঝলসানো, কিন্তু চোখ দুটো মেহেদির খুব চেনা। আব্বা? মেহেদির গলা দিয়ে ফিস ফিস বের হলো। লোকটা মাথা নাড়ল, কথা বলতে পারছে না, গলা পুড়ে গেছে।
শুধু হাত বাড়িয়ে দিল। হাতে একটা পুরনো টিকিট, গন্তব্য লেখা শেষ স্টেশন। হঠাৎ স্টেশনের সব বাতি নিভে গেল, শুধু ট্রেনের কুপির আলো জ্বলছে। মাইকে আবার ঘোষণা, শেষবার ডাকা হচ্ছে, মেহেদী হাসান আপনার বাবা 20 বছর ধরে অপেক্ষা করছে, তাকে মুক্তি দেবেন না। মেহেদী বুঝতো পালালে বাবা কোনোদিনও মুক্তি পাবে না। এই ট্রেন প্রতি 20 বছর পর একজন স্টেশন মাস্টারকে নেয়। বাবার বদলি হতে হবে তাকে, না হলে বাবা আটকে থাকবে। আর ট্রেনের যাত্রী 146 জনই থাকবে। 147 জন না হলে ওরা যেতে পারবে না। মেহেদীর টিকিটটা হাতে নিল, আগুনের মতো গরম। আমি উঠবো, মেহেদী বলল, কিন্তু এক শর্তে। গার্ড ভ্রু কুঁচকাল। শর্ত? আমাকে 24 ঘন্টা সময় দাও। আমি জানতে চাই কেন 1963 সালে। আমাকে 24 ঘন্টা সময় দাও। আমি জানতে চাই কেন 1963 সালে আগুন লেগেছিল, কে লাগিয়েছিল। আসল দোষীকে না পেরে আমি উঠব না, আর আমাকে না পেরে ট্রেনও ছাড়বে না। হাজির পার্ট। 4:24 ঘন্টায় বাজি। গার্ডটা কয়েক সেকেন্ড মেহেদির দিকে তাকিয়ে থাকলো, তারপর হাসল। শুকনো পাতার মতো শব্দ। বেশ, 24 ঘন্টা। আগামীকাল রাত 2:17। আপনি না উঠলে আমরা আপনার বাবাকে নিয়ে চলে যাব, আর পরের 20 বছরের জন্য ময়মনসিংহ স্টেশন অভিশপ্ত থাকবে। প্রতি রাতে একজন করে যাত্রী হারাবে। হুইসেল দিয়ে ট্রেনটা কুয়াশায় মিলিয়ে গেল। প্ল্যাটফর্মের বাতি জ্বলে উঠল। রেজিস্টার খাতাটা টেবিলে পড়ে আছে। 147 নম্বর নামটা জলজল করছে। মেহেদী দেরি করল না। ভোর 4টায় দাদুর বাড়ি গেল। দাদু বারান্দায় বসে আছে, যেন জানতো নাতি আসবে। বড় দাদু, 1963 সালে কি হয়েছিল? আগুন কে লাগিয়েছিল? দাদু কাপা হাতে একটা পুরনো খবরের কাগজ বের করলো। শিরোনাম, মেল ট্রেনে অগ্নিকাণ্ড। নাশকতা নাকি দুর্ঘটনা? ওই ট্রেনে একটা চোরাচালানের মাল ছিল। দাদু ফিস ফিস করলো। সোনার বিস্কুট। পাকিস্তান আমলের এক দারোগার নাম ওয়াহিদ খান, আর স্টেশনের তৎকালীন বুকিং ক্লার্ক জব্বার মিয়া মেরে মাল সরাচ্ছিল। গার্ড টের পেয়ে গিয়েছিল। মেহেদী নোট নিল। তারপর ব্রিজের আগেই গার্ডকে সরাতে গিয়েই ধস্তাধস্তি। কুপি উঠতে আগুন। জব্বার মিয়া পালিয়ে বাঁচেন, কিন্তু ওয়াহিদ খান বগিতেই পুড়ে মরে। কেস ধামাচাপা পড়ে। সরকার বলে দুর্ঘটনা। মেহেদীর মাথায় বাজ পড়ল। জব্বার মিয়া এখন কই? দাদু জানালো দিয়ে বাইরে তাকালো। স্টেশনের পাশেই ওর নাতির চায়ের দোকান। বুড়া এখনো বেঁচে আছে, 90 বছর বয়স, কিন্তু মুখ খোলে না, কারণ ও জানে ট্রেন প্রতি 20 বছর পর ওকেই খোঁজে। ঘড়িতে সকাল 6টা। মেহেদীর হাতে আছে আর 20 ঘন্টা। টার্গেট জব্বার মিয়া। তার মুখ থেকে সত্য বের করে ট্রেনের আসল দোষীকে হাজির করতে হবে। কিন্তু চায়ের দোকানে গিয়ে মেহেদী দেখলো দোকান বন্ধ, আর দরজায় রাখা জব্বার মিয়া গতকাল রাত 2:17 ইন্তেকাল করিয়াছেন। চায়ের দোকানে তালা দেখে মেহেদীর বুকটা ধক করে উঠল। 2:17 মারা গেছে মানে ট্রেনই ওকে নিয়ে গেছে। সাক্ষী শেষ, কিন্তু মেহেদী হাল ছাড়ল না। দোকানের পেছনে জব্বার মিয়ার ভাঙা ঘোর, দরজা খোলা। ভেতরে ঢুকে দেখে খাটের উপর বুড়ো শুয়ে আছে, চোখ খোলা, মুখ হা করা। ভয়ে মরেছে বোঝাই যাচ্ছে। হাতে শক্ত করে ধরা একটা পুরনো টিনের কৌটা। মেহেদী কৌটা খুলতে ভেতর থেকে বের হলো আধপোড়া একটা ডায়েরি। 1963 সালের। ডায়েরির শেষ পাতায় কাপা হাতে লেখা, আমি মারি নাই। ওয়াহিদ খান আগুন দিছিল। আমি শুধু দরজা বাইরে থেকে লাগাই দিছিলাম, যাতে মাল নিয়ে নামতে পারি। ভাবছি গার্ড মরে গেলে কেস হবে না, কিন্তু পুরা বগি। আলা মাফ করো, ওয়াহিদও পুড়ছে। ওর আত্মা এখনো ট্রেনে। ওই গার্ড সেজে প্রতি 20 বছরে আসে, নতুন স্টেশন মাস্টার নেয়। প্রতিশোধ। মেহেদীর গায়ে কাটা দিল। তার মানে এই গার্ডটাই ওয়াহিদ খান, সেই আসল খুনি। 146 জন যাত্রীকে পুড়িয়ে মেরেছে।
আর প্রতি 20 বছর নিজের পাপ ঢাকতে একটা করে নিরীহ স্টেশন মাস্টারকে বলি দিচ্ছে। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল। ডায়েরির পাতা নিজে নিজে উল্টাতে লাগলো। জানালায় কারোর ছায়া। খসখসে গলা ভেসে এলো, বেশি বুঝে গেছো মাস্টার সাহেব। দরজায় দাঁড়িয়ে গার্ড, না, ওয়াহিদ খান। এবার তার ইউনিফর্ম বলতে গেছে। পাকিস্তান আমলের দারোগার পোশাক, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ডায়েরি দাও। ওয়াহিদ হাত বাড়ালো, না হলে তোমার দাদুকেও লিস্টে তুলব। মেহেদি পিছিয়ে গেল। হাতে মাত্র 10 ঘন্টা বাকি। প্রমাণ আছে, কিন্তু এই প্রমাণ 146টা আত্মাকে কিভাবে দেখাবে? কিভাবে বোঝাবে যে ওদের আসল খুনি ওয়াহিদ, বাবা না? মেহেদির মাথায় একটা প্ল্যান এলো। রিস্কি, কিন্তু এটাই শেষ রাস্তা। রাত 1:50, ময়মনসিংহ স্টেশন। কুয়াশা আরো ঘন। মেহেদি প্ল্যাটফর্ম 3-এর মাঝখানে দাঁড়িয়ে, হাতে জব্বার মিয়ার ডায়েরি আর বাবার পুরনো টর্চ লাইট, পকেটে একটা ক্যাসেট প্লেয়ার। ঠিক 2:17 ট্রেনটা এসে থামলো। এবার শব্দ করে, যেন রাগে ফুঁসছে। দরজা খুলে ওয়াহিদ খান নামলো, দারোগার পোশাকে, কোমরে রিভলভার, চোখে আগুন। সমশেষ মাস্টার সাহেব। ওয়াহিদ গর্জে উঠল, ডায়েরি দেওয়ার চুপচাপ উঠে আসো। বগির জানালা দিয়ে 146টা মুখ তাকিয়ে আছে, সবার চোখে পানি। বাবা দরজার কাছে দাঁড়ানো অসহায়। মেহেদি ডায়েরিটা উঁচু করে ধরল। এই ট্রেনের যাত্রীরা শোনেন, আপনাদের মারছে এই লোক ওয়াহিদ খান। 1963 সালে সোনার লাভে আগুন দিছিল এই। আমার বাবা নির্দোষ। যাত্রীরা ফিসফিস শুরু করো। ওয়াহিদ চিৎকার করো, মিথ্যা, ওর কথা বিশ্বাস করবেন না। এটাই সুযোগ। মেহেদি ক্যাসেট প্লেয়ার চালু করো। ভেতরে জব্বার মিয়ার গলা। মরার আগে মেহেদি তার নাতিকে দিয়ে রেকর্ড করিয়েছিল, আমি জব্বার মিয়া, মাফ চাই, আগুন ওয়াহিদ খান দিছিল, আমি দরজা বন্ধ করছিলাম, আমরা 147 জনকে মারছি, আমাকে ক্ষমা করো। রেকর্ডিং শুনে ট্রেনের ভেতর কান্নার রোল পড়ে গেল। পোড়া যাত্রীরা এবার ওয়াহিদের দিকে তাকালো, চোখে ঘৃণা। বাবা হঠাৎ সামনে এসে দাঁড়ালো, কথা বলতে পারছে না, কিন্তু আঙুল দিয়ে ওয়াহিদের দিকে তাক করলো। তারপর বাকি 145 জন যাত্রীও। ওয়াহিদ পেছাতে লাগলো, না, আমি গার্ড, আমি হুকুম দেই, তোমরা আমার কথা শুনবা। তুই গার্ড না, মেহেদি চিৎকার করলো, তুই খুনি, আর খুনির হুকুম এখানে চলে না। 146টা আত্মা একসাথে বগি থেকে নেমে এলো। ওদের শরীর থেকে আর পোড়া গন্ধ নেই, সাদা আলো বের হচ্ছে। ওরা সবাই মিলে ওয়াহিদকে ঘিরে ধরল। আমার শেষ স্টেশনে পৌঁছে দে ওয়াহিদ। বাবার গলায় প্রথম শোনা গেল, এইবার তুই একা যাবি। ওয়াহিদ চিৎকার করতেই ট্রেনের ইঞ্জিনে ঢুকে গেল। ট্রেনটা কাঁপতে লাগলো, হুইসেল বাজলো, কিন্তু এবার ভয়ের না মুক্তি। বাবা মেহেদির কাছে এলো, মাথায় হাত রাখলো। ঠান্ডা কিন্তু শান্তি। আমি মুক্ত বাবা, তুই আমাদের মুক্তি দিলি, এবার বাড়ি যা। এক এক করে সব যাত্রী আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। শেষে বাবা। ট্রেনটাও কুয়াশায় মিশে গেল, আর কোনোদিন আসেনি। রেজিস্টার খাতায় 147 নম্বর নামটা মুছে গেছে, তার জায়গায় লেখা মামলা খতম। এখানে গল্পটি শেষ হয়ে গেল। যদি আপনারা আরও এরকম ভৌতিক কোনো কাহিনী শুনতে চান, তাহলে আমাদের ভয়েস অফ ইফতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এবং যদি কারো জীবনে যদি ভৌতিক কাহিনী থেকে থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন।